ধর্মের ব্যাখ্যাই বদলাতে হবে। কোন প্রকারের ছল চাতুরি? বৃক্ষের ওপর যখন অশনিপাত হয় তখন সর্বপ্রথম তার মস্তক জ্বলে ওঠে। এই সভার মস্তক সমগুরু দ্রোণ পিতামহেরা কেন ক্রোধে জ্বলে উঠছেন না? কেউ কেন প্রতিবাদ করছেন না? কেন? আমার স্বামী কেবল দুটো খেলায় হেরেছে, জীবন হারায়নি। নিজের স্বামীদের ছাড়া অন্য কারো আদেশ মানি না আমি। যদি আর্যপুত্র যুধিষ্ঠির স্বয়ং দুটোতে পরাজিত হয়েই থাকেন, তবে আমাকে বাজিতে রাখার কোনো অধিকারই নেই তার। দ্রৌপদী, তুমি রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ পেয়েছিলে। সীমানা অতিক্রম করো না রাজকুমার। শুষ্ক ঘাসে ভরা সমগ্র ক্ষেত একটা ছোট স্ফুলিঙ্গকে বাধা দিতে পারে না। তোমাদের 100 ভাইয়ের প্রত্যেকেই রূপ ছারখার হয়ে যাবে। মৌন থাকো দাসী দ্রৌপদী। তোমার 5 স্বামীকে তো অধিক পূর্বেই মৌন করে দিয়েছে সম্রাট দুর্যোধন। চলো। আমি সাবধান করছি রাজকুমার। এই ধৃষ্টতার পরিণাম ভোগ করতে হবে। পরিণামের ভোগ বাসনার কারণেই তো তোমাকে আহ্বান করা হয়েছে দাসী। পাষণ্ড, এত বড় অপমান করছিস? যদি সাহস থাকে তো কুরু বংশের কুলবধূকে মহারানীর উপস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখা। পাষণ্ড, আমার অভিশাপে তুই ভস্ম হয়ে যাবি। পাষণ্ড, চল। ছাড় আমায়। তোমার স্বতন্ত্রতা, তোমার সম্মান সবকিছু হেরে গেছে যুধিষ্ঠির। চল চল চল। দুঃশাসন! যে বাহুদ্বয় পাঞ্চালীর পবিত্র কেশ স্পর্শ করেছে, আমি সেই বাহুদ্বয় উপড়ে ফেলবো। এ আমার প্রতিজ্ঞা। দুঃশাসন, অহংকার চূর্ণ হলে সর্বপ্রথম মুখ কালিমা লিপ্ত হয়। এই অহংকারী নারীর মুখ তো দর্শন করাও।